এটা আমাদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ যে এই তাপটাকে উপেক্ষা করে কতগুলো মানুষ আসলে আসবে। তবে আমরা আশাবাদী যে যেহেতু উপনির্বাচন আমাদের নিজেদের স্বার্থ এই ভোটের সাথে জড়িত আছে, যারা বিবেকবান মানুষ, যারা আসলে জ্ঞান বুদ্ধি রাখে, তারা সকলেই এই রোদকে উপেক্ষা করে ইনশাল্লাহ তাদের ভোটগুলো দিয়ে চলে যায়। ভোটটার বিষয়ে হলো যে আসলে ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, এইটা যারা অশিক্ষিত বা যারা মুরব্বী মানুষ আছে এই মানুষগুলোর জন্য একটু সাময়িক সমস্যা হচ্ছে। তবে আমাদের যে প্রিজাইডিং অফিসার আছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে এবং পোলিং এজেন্ট আছে যারা আছেন তারা সর্বাত্মক সহযোগিতা করছেন যেন ভোটগুলো নষ্ট না হয়, এবং ইভিএমের যে চ্যালেঞ্জটা আশা করি সকলের সহযোগিতার মাধ্যমে আমরা উতরে যাব। আপনি জানেন যে পৌরসভা উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কাটাখালীতে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জুট মিল বিদ্যালয়ের মাঠে। এখানে কিন্তু ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। এখানে যে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে কিন্তু 5 জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে কিন্তু একজন মহিলা প্রার্থী রয়েছেন। আমি সকাল থেকে খোঁজ নিচ্ছিলাম যে এখানে কিন্তু কাটাখালীতে প্রায় 9টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং 9টি কেন্দ্রে কিন্তু 9টি ম্যাজিস্ট্রেট রয়েছেন কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেটি মোকাবেলা করার জন্য। এবং এই কেন্দ্রে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 2400। এখন পর্যন্ত কিন্তু কাস্ট হয়েছে 28% ভোট কাস্ট হয়েছে। আমি যদি সাময়িক তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে 9টি কেন্দ্র এখানে কিন্তু ভোটার রয়েছেন 23,725 জন এবং এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন 11,776 জন এবং পুরুষ ভোটার রয়েছে 11,886 জন প্রায়। তো সব মিলিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। কিন্তু আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে কিন্তু প্রচুর তাপদাহ চলছে এবং আজকে কিন্তু 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটু আগে আমরা আবহাওয়া দপ্তর থেকে খবর নিয়েছি এবং এই যে তাপমাত্রাকে উপেক্ষা করে মানুষজন যে ভোট দিতে আসবে এবং কত পার্সেন্ট ভোট কাস্ট হবে এটি কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এবং সব কিছু সকাল থেকে কিন্তু একটু ভোট কেন্দ্রে ভিড় লক্ষ্য করলেও কিন্তু এখন কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র পায় তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আস্তে আস্তে সূর্যের তাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং সে তাপদাহ কিন্তু সেটাকে উপেক্ষা করে কিন্তু মানুষজন ভোট দিতে আসছেন। এবং যতদূর আমরা জানতে পেরেছি এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন ডাক্তার মোহাম্মদ মুসলিম রহমান, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু যে 28% ভোট কিন্তু কাস্ট হয়েছেন। তো এই ছিল রাজশাহী কাটাখালী জুট মিল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সোমেন মণ্ডল, চ্যানেল 4। পরিবেশে ভোট হচ্ছে আর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। সমস্যা হলো যে প্রচণ্ড রোদের কারণে এই দুপুরবেলায় একটু মানুষজন কম হয়েছে, তবে সবাই অল্প অল্প করে আসছে। আমরা আশা করছি যে দুপুর 2টা 2:30টার পরে একদম সব মানুষগুলো চলে আসবে, এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আর আমাদের মনে হচ্ছে যে ভোট যেহেতু আমাদের ফিল্ড একদম সুন্দর আছে, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে আমাদের এখানে, কোনো প্রতিপক্ষের প্রতি কোনো হামলা এরকম কোনো ঘটনা নেই, সবার জন্য ভোট উন্মুক্ত আছে। আমরা আশা করছি সবাই ভালো ভোট করছে। তবে আমরা আশাবাদী আমাদের মহিলা প্রার্থীর বিষয়ে যে হ্যাঙ্গার হয়তো সে সবার চেয়ে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। তো আমাদের কাটাখালী পৌরসভায় 9টি ওয়ার্ডে 9টি ভোট কেন্দ্র আছে। এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলার ঘটনা আমরা শুনি নাই। ছোটোখাটো 2-1টা যে বিশৃঙ্খল ঘটনার কথা শুনছি এগুলো এলাকার মানুষজন এরা মুখে হয়তো একটু কথাবার্তা বলছে, তাছাড়া বড় কোনো বিশৃঙ্খল ঘটনার কথা এখন পর্যন্ত আমরা শুনি। না তেমনি ভালো লাগছে, কবলিতে আসলাম, বেশিক্ষণ তো রোদের দাঁড়াইনি যে খারাপ লাগবে, ভালোই লাগছে। ভোটের পরিবেশ তো দেখছি খুব ভালো, ভালো লাগছে। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.